নমস্কার, ইচ্ছে ডানায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে ওই 6টা মতো। তো ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে এই যে ঘরদোর একটু গোছগাছ করে নিচ্ছি। তো আজকে যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে না, সেই জন্য সকালে রান্নারও তো তাড়া নেই। তো ওই জন্যই ভাবলাম কি যে আগে ঘর বাড়ি ক্লিন করি, বাসি কাজগুলো সারি, তারপরে আর কি ধীরে সুস্থে রান্নাঘরে যাওয়া যাবে। তো বাবাইয়ের কিন্তু স্কুল রয়েছে, বাবাই ওই স্কুলে যাবে। তো এই যে আমি ওর স্টাডি রুমটা আগে গুছিয়ে দিচ্ছি, মানে প্রত্যেকটা বেডরুমের বিছানাটা ঝেড়ে তারপরে আর কি বাসি ঘরটা ঝাড় দেবো, এতে করে দ্বিতীয়বার আর কিন্তু বিছানাটা আমাকে ঝাড়তে হবে না। তো ওই যে ওই দিকের রুমটা ক্লিন করে চলে এলাম, এবার এই রুমটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো একটা কথা আপনাদের সাথে কিভাবে শেয়ার করব বুঝতে পারছি না। তো যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন, তো সেই জন্যই কথাটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো গত বুধবারে আমার হাজব্যান্ডের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়, তো একটু চোট পেয়েছে হাতে। তো সেই কারণেই আর কি কিছুদিন অফিস ছুটি করতে হবে। তো সেই জন্যই আর কি ও অফিস ছুটি করায় সকালে রান্না বান্নার আর কি অত তাড়া থাকবে না, যেহেতু আগে ওকে টাইমের মধ্যে খাবার দিতে হতো। তো এখন তো সেই রুটিনটা আমার থাকছে না, তাই আর কি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। তো এই যে সোফা বেড সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে, এবার এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর আমাদের বেডরুমে যেহেতু হাজব্যান্ড আর বাবাই এখনো শুয়ে আছে, তো আমাদের ঘরটা শুধু ঝাড় দিয়ে নেব, বিছানাটা তো গোছাতে পারবো না। তো এই যে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিন সকালে আর কি হাজব্যান্ডের জন্য যখন রান্না করি তার আগে কিন্তু শুধু ঘরটা ঝাড় দিয়ে নিই, যাতে মানে যেহেতু বেশি টাইম থাকে না ওই জন্য আর কি। তো আজকে যেহেতু টাইম রয়েছে তাই একবারে বিছানা সোফা সব কিছু ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিচ্ছি। তো বাসি ঘরটা ঝাড় দিয়েছি, ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি। তো এখন এই যে ঠাকুরের ফুলগুলো তুলে এনে ঠাকুর ঘরে রেখে দিলাম। তো এবার যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গেলে যেহেতু এঁটো কাটা বা অনেক সময় মাছেও হাত দিতে হতে পারে, তাই আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরে যাওয়ার আগে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে যেতে। তো এই যে রান্নাঘরে এসে প্রথমেই চালটা ধুয়ে বসিয়ে দিলাম, আর এদিকে ডালটাও বসিয়ে দেব। তো এই চাল আর ডালটা যতক্ষণে হবে, মানে ভাত আর ডালটা যতক্ষণে হবে ততক্ষণে আমরা দুজনে একটু চা খেয়ে নেব। এদিকে হাজব্যান্ডও কিন্তু ঘুম থেকে উঠে চায়ের জন্য বসে রয়েছে। তো ভাত আর ডালটা বসিয়ে দিলাম, এখন এই যে 2 কাপ চা করে নেব। আর বাবাই তো এখনো ওঠেনি, তো ভাবছি চাটা শেষ করে বাবাইকে ঘুম থেকে তুলবো। না হলে যদি ঘুম থেকে উঠতে দেরি করে তাহলে কিন্তু সব কাজেই আর কি লেট করে ফেলে, এদিকে খাবারটাও কিন্তু ঠিকঠাকভাবে খেতে পারে না। তো আমি সবসময় চেষ্টা করি ও ঘুম থেকে না উঠতে চাইলেও জোর করে ওকে ঘুম থেকে তুলে দেওয়ার। তো যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছেন তারা জানেন যে আমাদের পুজোর সময় একটা ট্যুর প্ল্যান করা হয়েছিল। তো এই যে যেহেতু পুজোর আগে হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো সেই জন্য আমাদের সেই ট্যুরটা ক্যান্সেল করতে হয়েছে। তো ওই ট্যুরের জন্য আমি কিন্তু অনেক শপিং করেছি, পুজোর শপিং আর করিনি যেহেতু পুজোতে থাকবো না। তো আমাদের ট্যুরটা করা হয়েছিল নৈনিতাল। তো ওখানে যেহেতু ঠান্ডা সেই জন্য সমস্ত শীতের পোশাকই কেনা হয়েছিল। তো আমি সব থেকে বেশি শপিং করেছিলাম, মানে অনেক টাকার শপিং করেছিলাম। আর বাবাইয়েরও করা হয়েছে। তো বাবাইয়ের যেহেতু নর্মাল ড্রেসই অর্ডার করা হয়েছিল, তো বাবাইয়েরটা থাকবে পুজোতে পরার জন্য, আর হাজব্যান্ডেরগুলোও রিটার্ন করতে হবে, আর আমারগুলোও ভাবছি রিটার্ন করে দেব। যেহেতু এখন যাচ্ছি না বেড়াতে, তো শুধু শুধু ঘরে থাকবে ওগুলো, আবার কবে যাব তারও কোনো ঠিক নেই। তো সেই জন্য ভাবছি এখন জিনিসপত্রগুলো রিটার্ন করে দিই। তো তাহলে শপিংয়ের যে টাকাটা আটকে থাকতো সেগুলো দিয়ে কিন্তু পুজোর শপিং করতে পারবো। তো যেহেতু পুজোতে থাকছি, তো 2-1টা শাড়ি তো কিনতেই হবে। তো একটা শাড়ি অবশ্য হাজব্যান্ড অনেক আগেই আমাকে কিনে দিয়েছে, ভালো শাড়ি। আরও ভাবছি তো একটা শাড়ি কিনে নেব, যেহেতু পুজোর ওই কয়দিন পরবো। আর যেহেতু বাড়ির কাছেই পুজো হয় সেই জন্য সবসময় মনে হয় যে একটু প্যান্ডেলে গিয়ে বসি, বা ওখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় সেগুলো একটু বসে দেখি। তো সেইভাবেই আর কি প্ল্যানটা সাজিয়ে নিয়েছি। যদিও হাজব্যান্ড অতদিনে রিকভার করবে না, ওর আর একটু টাইম লাগবে, তবুও আমি থাকবো, বাবাই থাকবে। তো সেই জন্যই আর কি এবারের পুজোর প্ল্যানটা আমরা আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি।
তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো এদিকে ভাত ডাল হয়ে গেছে, আর এখানে একটুখানি বাঁধাকপি রেখেছিলাম আগের দিনের যে বড়া করব বলে। তো গতকালকে মুসুর ডালের বড়া করেছিলাম, সেই বড়া আর ডাল বাটাটাই এখনও রয়ে গেছে। তো আজকে ভাবলাম ডালের বড়া করে নেব, আর সেই জন্য বাঁধাকপিটা এমনি মটরশুঁটি দিয়ে রান্না করে নিলাম। তো এই যে এখানে বাবাইয়ের জন্য একটু টিফিন করে নিচ্ছি। তো ওকে আজকে দেবো এগ রোল। তো বাবাই তো স্যালাড খাবে না, তো শুধু ডিম আর সস দিয়ে আর কি এটা রোল করে দেব, আর সঙ্গে কিছু ফল দেব। তো এদিকে বাবাই গেছে স্নান করতে, আর আমিও টিফিনটা রেডি করে দিচ্ছি, আর ওর ব্যাগটাও কিন্তু গুছিয়ে দিয়েছি। তো সকাল সকাল এই যে এরকম তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে। তো এই সকাল 6টা থেকে মানে 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত আমি কিন্তু একদম পাশ ফিরে তাকানোর সময় পাই না, এতটাই ব্যস্ত থাকি। তো এই যে টিফিনটা গুছিয়ে দিলাম, মানে রোলটা গুছিয়ে দিলাম, এবার একটুখানি অ্যাপেল দিয়ে দেব। তো ও কি করে, আগের দিন ওকে টিফিন দিয়েছি, তো ওই যেটুকু ফ্রুট দিয়েছিলাম সবই কিন্তু বন্ধুদেরকে দিয়ে খাইয়ে দিয়েছে। তো আজকে আমি বারণ করেছি যে যদি শেয়ার করতে হয় তাহলে অল্প করবে, তোমার জন্য রেখে তারপরেই করবে। তো বলল ঠিক আছে। তো আজকে একটু বেশি করেই দিয়েছি। আর এই যে এখানে একটু জুস বানিয়ে নিচ্ছি। তো বাবা যেহেতু এখন স্কুলে যাবে, তো তার জন্য ওকে জুসটা করে খাইয়ে দিলাম। আর এদিকে গাড়িও চলে এসছে, তো তড়িঘড়ি করে এই যে বাবাইকে গাড়িতে দিয়ে এলাম। আর এখন এই যে আজকে সকালের জন্য রান্না করেছি বাঁধাকপি, ওখানে ছিল ডালের বড়া, আর করেছি ডাল, এটা তেঁতুলের ডাল করেছি। আর এখনও পাবদা মাছটা করব ভাবছি। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপরে ধীরে সুস্থে মাছটা রান্না করব। তো এই তো এখানে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। আর ও যেহেতু ডান হাতে ব্যথা পেয়েছে, তো ওর ভাতটা আমি মেখে দিচ্ছি, আর ও কিন্তু বাঁ হাতে চামচ দিয়ে খেয়ে নিচ্ছে। তো এই যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের জন্য রান্না করতে চলে এলাম। তো আজকে পাবদা মাছটা একটু অন্যরকমভাবে করব। তো এই যে আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করব। তো এই আলু বেগুন দিয়ে এইভাবে করে কিন্তু ট্যাংরা মাছ বা অন্যান্য যে সমস্ত সামুদ্রিক মাছ হয় ওগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো একটুখানি মেথি ফোড়ন দিয়ে আলু, বেগুন, কাঁচা লঙ্কা, তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ওগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই যে জল দিয়ে দিয়েছি, তারপরে মাছগুলোও দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে ওটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে। আর এই তো তরকারিটা হয়ে গেছে। এদিকে কিন্তু আমি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি, আর এখন এই যে হাজব্যান্ডের জন্য একটু ফল কেটে নিচ্ছি। তো আজকে ভাবছি আমার ফ্রিজটা ভিতর থেকে একটু ক্লিন করব। তো প্রায় বছরখানেক হলো ফ্রিজটাকে ক্লিন করা হয়নি, আর খুব একটা বেশি নোংরা হয় না। তো ভাবছি সামনেই যেহেতু পুজো, তারপরে কিছুদিন আগে বাবাইয়ের বার্থডে গেল, তো একটু কেক টেক পড়েছে আর কি ভিতরে, তো সেটাই এখন ক্লিন করব। তো সবার আগে ফ্রিজটাকে তো খালি করে নেব। তো ফ্রিজটাকে যদি মানে এগুলো বের না করেও এমনি কাপড় দিয়ে মুছে নিতাম তাহলেও কিন্তু হতো, কিন্তু আমার মনে হলো যে এগুলো বের করে নিয়ে একদম সিঙ্কের মধ্যে নিয়ে ধুলে ভালোভাবে ক্লিন হয়ে যাবে। তো সেই জন্যই আর কি এই যে ভিতরে র্যাকগুলো ছিল ওগুলো খুলে নিলাম। এবার যে ফ্রিজের ডোরে যে শেলফগুলো রয়েছে ওগুলোও খুলে নিয়েছি। আর এই তো ভেজিটেবল বাস্কেটটাও বের করে নিলাম। তো এবার একটা ভেজা কাপড় দিয়ে আর কি এটাকে ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু সবজি খাবার টাবার রাখা হয় সেই জন্য দু একটা সবজি পচেও গেছে, আবার এই যে কিছু খাবারও ফ্রিজের গা দিয়ে লেগে আছে। তো এগুলোকে এখন ভালো করে ক্লিন করে নেব। তারপরে ওই যে শেলফগুলো আর র্যাকগুলো খুলেছি ওগুলো ভালো করে ধুয়ে এখানে আবার লাগিয়ে দেব। তো ফ্রিজের ভিতরটা ক্লিন করেছি, এবার যে শেলফগুলো খুলে এনেছিলাম ওগুলোই ভালো করে মেজে নিচ্ছি। তো ওই তো সকাল 6টা থেকে ঘর পরিষ্কার করা, ঠাকুর ঘরের কাজ, রান্না বান্না, বাবাইকে স্কুলে পাঠানো, সমস্ত কিছু কমপ্লিট করে আমি এই যে এখন ফ্রিজটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো সামনে যেহেতু পুজো তাই চেষ্টা করছি একটু একটু করে সমস্ত কিছুই ক্লিন করতে। তো এই যে ফ্রিজটাই অনেক দিন থেকেই ভাবছিলাম কি ফ্রিজটা পরিষ্কার করে নেব, তো সেটা করব করে আর করা হয়নি। তো এখন এটা করে নিলাম। আর এখন ঘড়িতে বাজছে ওই 1টা মতো। তো 2টোর সময় আবার হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার আছে। তো বাবা বাড়ি থাকলে বাবাই নিয়ে যেতেন, তো আমাদের আরেকটা নিমন্ত্রণ রয়েছে, বাবা আর মা গেছেন ওখানে, তো আমাকেই যেতে হবে। আর এদিকে বাবাই গেছে স্কুলে, তো ওকেও আবার 4টের সময় এসে পিক আপ করতে হবে। তো খুব একটা
মানে বাজে ব্যাপার হয়েছে। তো দেখি ডাক্তারের কাছে যাই, যদি 4টের মধ্যে ফিরতে পারি তো ভালো, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। তো এই যে ফ্রিজের সব কিছু ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছি। এবার যে জিনিসপত্রগুলো ছিল মানে যেগুলো রাখা প্রয়োজন সেগুলো রাখছি। আরও অতিরিক্ত কিছু জিনিসপত্র ছিল যেগুলো এমনিই ছিল ভিতরে, তো সেগুলো সব বাইরে বের করে দিয়েছি। তো নিচের দিকে এই যে কিছু ড্রিঙ্ক, তারপরে আমার ওই বিরিয়ানির যে সমস্ত মশলাগুলো হয় সব রেখেছি। আর মিডিলের র্যাকটাতে ওখানে আমার সমস্ত ড্রাই ফ্রুটস আর বাটার রয়েছে। আর এইখানে যে কন্টেনারগুলো রেখেছি ওখানে রেখেছি আমসত্ত্ব, ময়দা, চালের গুঁড়ো। আর এখানে রাখলাম বাবাইয়ের জন্য কিছু চকলেট। আর এখানে এই যে ভেজিটেবল বাস্কেটের মধ্যে কিছু ভেজিটেবল প্লাস্টিকে করে আর কি রেখে দিচ্ছি। তো আমার অনেক দিন থেকে একটা ইচ্ছে রয়েছে যে ফ্রিজে যে ভেজিটেবল কন্টেনারগুলো হয় সেইগুলো কেনার। তো অনেক দিন থেকে কিনবো ভাবছি, তো সেটা আর কেনা হয়ে ওঠেনি। তো ওগুলো কিনলে কি হবে, এই ভেজিটেবল বাস্কেটটা এটা পুরো ফাঁকাই থাকবে আর এই শেলফগুলো পুরো ভর্তি হয়ে যাবে। যেহেতু কন্টেনারগুলো ওই বাস্কেটের মধ্যে রাখা যাবে না, শেলফ দিয়ে রাখতে হবে তাই। তো এই যে এখানে রয়েছে আমার মোরব্বা, এখানে রয়েছে আমন্ড, আখরোট, কিশমিশ, কাজু এগুলো রয়েছে। আর এই দিকটাতে এই যে একটু শুকনো নারকেল, বাটার এগুলোই রেখেছি। তো আমসত্ত্বও রয়েছে, তো আমসত্ত্বটা ফ্রিজের ওই দিকটায় রেখেছি। আর এখানে একটু কোল্ড ড্রিঙ্ক রয়েছে, এখানে গোলাপ জল, কেওড়া জল, সোডা, অ্যাপেল সিডার ভিনিগার, সস, এভারেস্টের বিরিয়ানি মশলা, 2টো কন্টেনারে ঘি, এখানে আছে গুড়, তেঁতুল আর আছে একটু পাটালি, আর এখানে রয়েছে কাসুরি মেথি। তো ফ্রিজটা পরিষ্কার করে তো গুছিয়ে নিলাম, এবার যাব বেডরুমে। তো হাজব্যান্ড গেছে স্নান করতে, তো স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোবো ডাক্তারের কাছে। তো এই যে এখন বেডরুমটা একটু ভালো করে ঝেড়ে ক্লিন করে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।